আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আমি ফুলকো আলু পরাটা বানিয়ে দেখাবো। কিভাবে পারফেক্টো তৈরি করে আলু পরাটা তৈরি করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করব আজ। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি পাত্রে আমি 2 চামচ ময়দা নিয়ে নিলাম, পরিমাণ মতন লবণ এবং 1 চা চামচ সয়াবিন তেল। এটাকে সুন্দর করে ম্যাশ করে নিতে হবে যতক্ষণ না ময়দাটা মুঠো করা যায়। এবার আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। এই তো আমার ডো কমপ্লিট। এবার আমি কিছুটা তেল দিয়ে এর উপরে এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এবার আমি আলু নিয়েছি, আলুগুলোকে ম্যাশ করে নিলাম। এর ভিতরে টালা শুকনো মরিচ গুঁড়ো এবং ধনেপাতা দিয়ে এটাকে সুন্দর করে আজ আমি 5টা আলু পরাটা তৈরি করব। এর জন্য আলুগুলোকে 5 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এই খামিরটাকে আমি 5টি ভাগে ভাগ করে নিব এবং এগুলোকে ঢেকে রাখবো। ঢেকে না রাখলে এগুলো শক্ত হয়ে যাবে, তখন এটা বেলতে আমাদের অসুবিধা হবে। এবং হাতের সাহায্যে একটি ডো নিয়ে আমি চ্যাপটা করে এর ভিতরে আলুগুলো দিয়ে এভাবে মুড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, আমি দ্বিতীয়টি আপনাদের দেখিয়ে দিলাম। এখানে তেমন বোঝানোর কিছু নেই, আসলে দেখে এটা বুঝে নিতে হবে। এভাবে আমি প্রতিটি ময়দার ডো ভিতরে আলুটাকে ভরে নিব। এরপর আমি বেলুনের সাহায্যে এটাকে রুটির মতন বেলে নিবে এবং চুলায় ফ্রাই প্যান বসিয়ে এটাকে দিয়ে দিচ্ছি। 1 সেকেন্ড পরে এটাকে উল্টিয়ে দিব। এবার আমি তেল ব্যবহার করব। আমি কিন্তু এখানে সামান্য পরিমাণই তেল ব্যবহার করেছি। তাতেই দেখতে পাচ্ছেন পরোটাগুলো কতটা ফুলকো হয়ে গেছে। আর এভাবে করে আমি প্রতিটি পরোটাকে ভেজে নিব। মাশাআল্লাহ, আমার প্রতিটি পরোটা কিন্তু অনেক সুন্দর করে ফুলে গিয়েছে। সকাল কিংবা সন্ধ্যার নাস্তা হিসেবে চায়ের সাথে কিন্তু এটা ভালোই জমে যাবে। খুব সহজে এবং ঝটপটভাবে এই নাস্তাটা তৈরি করা যায়। আমার প্রতিটি আলু পরোটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে পরিবেশনের পালা। আমি সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। আপনাদের দেখার সুবিধার্থে একটি পরোটাকে আমি কেটে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে দেখতে কতটা ইয়াম্মি লাগছে। আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।